সম্মানিত দর্শক শ্রোতা, এখন আমি যে বিষয়টি আলোচনা করব সেটি হলো বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর নতুন দল করছেন। এই কথাটির কতটুকু ভিত্তি আছে, সত্য না মিথ্যা, এই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। আশা করি আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সম্মানিত দর্শক শ্রোতা, আজ বিএনপির জয় জয়কার শুরু হয়েছে, কেননা বিগত 17 বছর যাবৎ এই দলটি একদিনও মাথা উঁচু করে কথা বলতে পারেনি। স্বৈরাচারী শেখ হাসিনা বিএনপিকে মাটির তলায় মিশিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আল্লাহ যদি সহায় হন তাহলে মানুষ কি কিছু করতে পারে? রাখে আল্লাহ, মারে কে। ঠিক তেমনইভাবে বিএনপি দলকে হাজারো সমস্যার মধ্যেও নেতৃত্ব দিয়ে গেছেন জনাব ফখরুল ইসলাম সাহেব, কিন্তু আজ দেখা যাচ্ছে, বিভিন্ন মহলে শোনা যাচ্ছে জনাব ফখরুল ইসলাম সাহেব বিএনপি থেকে বের হয়ে নতুন দল গঠন করছেন। নিজের নেতৃত্বেই একটি নতুন দল নির্বাচনে অংশগ্রহণ করবেন, কেননা ফখরুল ইসলামের জনপ্রিয়তা কম নয়। বিএনপিকে বাঁচিয়ে রেখেছে জনাব ফখরুল ইসলাম সাহেব, তাই আজকে চা স্টলে বিভিন্ন জায়গায় এই কথাটি উচ্চারণ হচ্ছে। সম্মানিত দর্শক শ্রোতা, এখনই অনেকে মনে করবেন এটি কতটুকু সত্য। এটি সম্পূর্ণ মিথ্যা কথা। গোপন সূত্রে জানা গেছে এই ধরনের কথা জনাব ফখরুল ইসলাম সাহেব চিন্তাও করতে পারেনি, কেননা উনি বিএনপির একজন মহাসচিব, বিএনপির কাণ্ডারি, বিএনপি দলের ওনার যথেষ্ট সম্মান রয়েছে, তাহলে ওনার অন্য দল করার কোনো প্রয়োজনই নেই। আজকাল সোশ্যাল মিডিয়াতে অনেকেই ভিউ বাড়ানোর জন্য এরকম আজেবাজে কথা বলে ভিডিও দিয়ে যাচ্ছে। যারা বিএনপির কাণ্ডারি আছেন, বিএনপিকে সাপোর্ট করেন, আপনারা এই গুজবে কান দিবেন না। এটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ষড়যন্ত্র। কোন দল সৃষ্টিকারী এই কথায় কান না দিয়ে বরঞ্চ বিএনপিকে সমর্থন দিয়ে ফখরুল ইসলাম সাহেবের এবং তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করুন। সম্মানিত দর্শক শ্রোতা, এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।